হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আবার চলে এসেছি নতুন ভ্লগ নিয়ে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কেক তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, কিশমিশ, টুটি ফুটি, দুধ আর মোরব্বা আমার কাছে অল্পই ছিল, আনমল্ড বাদাম, বেকিং পাউডার, খাবার সোডা, চিনি, আমুল দুধ, ময়দা, সাদা তেল আর কমলা লেবু। দেখো কমলা লেবুটাকে আমি টুকরো করে নিয়েছি। তো কমলা লেবুটাকে জুস বানিয়ে নেব। আমার কাছে ঘরে যখন কমলা লেবু ছিল, আমি বেকার কেন অন্য এমনি ফ্লেভার অ্যাড করব। তো কমলা লেবুটা জুস বানিয়ে আমি ওর সাথে অ্যাড করে দেব। তোমরাও এরকম ঘরে থাকা কোনো ফল দিয়ে যদি ফ্লেভার অ্যাড করতে পারো, খুবই ভালো খেতে হয়। এবার আমি কমলা লেবুটাকে জুস বানিয়ে নিই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো কমলা লেবুটা জুস বানানো হয়ে গেছে। এবার এতে আমি টুটি ফুটি আর কিশমিশ ভিজিয়ে রাখবো। আমার কাছে এখন ঘরে কাজু ছিল না, তাই আমি কাজু দিইনি। কাজুটা দিলেও খুব ভালো হয়। এটা কিছুক্ষণ এখন ভেজানো থাকবে, আর বেশি সময় ভেজানো থাকলে খুবই ভালো হয়। আমার কাছে এখন সময় কম, তো কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এবার আমি একটা জায়গাতে দুধটা ঢেলে নেব, আমার যতটা লাগবে। দুধটায় আমি একটুও জল দেব না। আর দুধেতে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে বাটার দিতে পারো, বাটার দিলেও খুব ভালো হয়। আমার কাছে এখন সাদা তেল আছে, আমি তাই সাদা তেলটাই দিলাম। আমি সাদা তেলটাই বেশিরভাগ দিই। এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এতে আমি 2 ছিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার আবার এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এই কাপটা 3 কাপ ময়দা দেব আমি। ময়দাটা দুধেতে একটু মিশিয়ে নেবার পরে ভিজিয়ে রাখা টুটি ফুটি অরেঞ্জ জুসেতে সেটা দিয়ে দেব। যে দেখো টুটি ফুটি অরেঞ্জ জুস কিশমিশ এটা আমি দিয়ে দেবো। আর এটা কিছুটা মিক্স করার পর আবার এক এক করে সব উপকরণগুলো দেব, তোমাদের দেখাবো। দেখো মোটামুটি এটা আমার মিক্স হয়ে গেছে। এবার এতে আমি আমুল দুধ, আনমল্ড, মোরব্বা, খাবার সোডা, বেকিং পাউডার সব দেব। বেকিং পাউডারটা দেব 1 চামচের কাছে, কিন্তু খাবার সোডাটা একদম সামান্য দিতে হবে, অল্প একটু দিলাম। এবার এটাকে খুব ভালো মিক্স করে নেব। দেখো মিক্স করা হয়ে গেছে। একটা ডেচকি নিয়ে নিয়েছি, ডেচকিটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর কাগজটা গোল করে কেটে নিয়েছি। কাগজটা ডেচকিতে পেতে তাতে আমি ব্যাটারটা ঢালবো, যাতে নিচে পড়ে ধরে না যায়। আর এখানে আমি চিনি আর জল দিয়ে বসিয়েছি। এটা ক্যারামেল
তৈরি করে নেব সুগার ক্যারামেল। এটা কেকেতে দিলে খুব ভালো কালারটা আসে। দেখো কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে। দেখো কালারটা আস্তে আস্তে কতটা ব্রাউন হয়ে গেছে। এবার এটা আমি কেকের ব্যাটারটাতে ঢেলে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি ডেচকিতে ঢেলে দিচ্ছি। দেখো গ্যাসেতে বড় ডেচকি আমি বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটা দিয়ে দিলাম। স্ট্যান্ডে ছোট ডেচকিটা দেব। একটুখানি ডেচকিটা গরম হয়ে গেলে তারপরে ব্যাটার দেয়া ডেচকিটা দেব। যে গরম হয়ে গেছে, আমি এখন বসিয়ে দিয়েছি। তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো কেক তৈরি হয়ে গেছে, কিন্তু ভেতরটা হয়েছে কিনা এবার দেখবো আমি একটা ছুরি দিয়ে। দেখো ছুরিটা ঢোকালাম, একটু ছুরির গায়ে লাগেনি, আর কেকটা খুব নরমও হয়েছে। টাটা।